হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব শতকরার কিছু অঙ্ক। প্রথম কোশ্চেন কি আছে, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নাম্বার পেয়েছে, যাতে সর্বোচ্চ নাম্বার ছিল 650। সে কত নাম্বার পেয়েছে? তাহলে এখানে বলা আছে 650 বলা আছে সর্বোচ্চ নাম্বার। তাহলে 650 আর কত বলা আছে 82%। 82% মানে হচ্ছে 82/100। তাহলে 650 ইন্টু 82/100, এটা সমান কত হচ্ছে? শূন্য, সরি এখানে 10 ছিল, এখানে শূন্য, একটা শূন্য কেটে যাবে। এটা 2 দিয়ে কাটবে, এটা আর এটা হবে 41 সমান 533। তাহলে 533 আনসার হবে। তাহলে পরীক্ষার্থীটি 533 নাম্বার পেয়েছে, এটা অ্যান্সার। তৃতীয় কোশ্চেন কি আছে, যদি এক্স হয় ওয়াই এর 90%, তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ হবে? এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা প্রথমে ওয়াইটাকে ধরে নেব। তাহলে আমরা এখানে ওয়াই কাটা আমরা কি করবো, ওয়াই সমান আমরা 100 এটা আমি ধরে নিচ্ছি। তাহলে কি বলা আছে, এক্স সমান বলে আছে কিন্তু কি না, তো ওয়াই এর 90%, মানে ওয়াই হচ্ছে 100 এ, তাহলে 100 এ 90% মানে হচ্ছে 90/100, এটা বলে আছে। তাহলে এটা সমান কত হচ্ছে না, তো এটা কেটে যাবে, তাহলে 90 হচ্ছে 90 হবে। তাহলে এক্স সমান 90 তাহলে শতকরা কত হবে? তাহলে শতকরা হবে 100 এই 90 ইন্টু 100%। তাহলে কত হচ্ছে? তাহলে এটা সমান হবে 1.11%। তাহলে 111.11%। তাহলে এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, বর্তমানে একটি শহরের জনসংখ্যা হলো 12 লক্ষ। যদি বৃদ্ধির হার 4% হয়, তাহলে 2 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? এটা আবার কত বলেছে? তাহলে এখন বলেছে 12 লক্ষ। তাহলে 2 বছর পর আমরা কি জানি, পি ইন্টু 1+r/100 এটা। তাহলে পির মান বলা হচ্ছে 12 লক্ষ, তাহলে 12 লক্ষ 3 4 10 শত হাজার অযুত লক্ষ, 12 লক্ষ এটা ইন্টু কত হচ্ছে, আর এর মান বলা আছে 4, তাহলে 100+4, তাহলে 104/100, আর এন বলা আছে 2 বছর, তার জন্য 104/100 এটা। এটা সমান কত হচ্ছে? 0 0 0 0, একটা দুটো তিনটে চারটে, এটা সমান হবে 29792 এটা অ্যান্সার হবে। এখানে জনসংখ্যা বৃদ্ধির হারটা কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে হচ্ছে, এটাই তাহলে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোনো পরীক্ষায় 54 নম্বর পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় 72 নম্বর সংগ্রহ করলো, তাহলে পরীক্ষার পূর্ণমান কত ছিল? তাহলে আমরা পরীক্ষার পূর্ণমান আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ইন্টু কত বলা আছে 72%, তাহলে 72/100, 72% মানে এইটা সমানই বলা আছে 54। তাহলে এটা সমান যদি 54 বলা থাকে, তাহলে এটা সমান কত হবে? তাহলে অতএব এক্স সমান কত হবে না, তো 54 ইন্টু 100/72 সমান ওদিকে গেলে উল্টে যাবে। তাহলে এটা সমান কত হচ্ছে, এটা 18 দিয়ে কাটছে, 4 8 72, এটা 3 8 54, এটা 4 25, তাহলে 75, তাহলে 3 25 75, এটা অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কত টাকা 60%, 90 টাকার 83.1/3% এর সমান? তাহলে এখানে বলেছে কত টাকা, মানে আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, 60% মানে 60% সমান হচ্ছে 90 টাকার 83.1/3%, এত। তাহলে এটা পার্সেন্ট, তাহলে পার্সেন্ট কেটে যাচ্ছে, এটা সমান হচ্ছে কত, 60x সমান হচ্ছে 90.83/1/3। তাহলে এটা সমান কত হবে? তাহলে 60x সমান হচ্ছে 90 ইন্টু এটা হবে 3 × 24 49, এটা 50 250/3। অতএব x সমান হচ্ছে 90 ইন্টু 250/3 ইন্টু 60, এটা এটা সমান হবে 125। তাহলে 125 আনসার হবে এখানে। এটা 3 3 90 আর 30 2 60, এটা হবে 125, তাহলে 125 আনসার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত হবে? তাহলে ওয়াই এর 56%, তাহলে ওয়াই ইন্টু 56/100 সমান কত বলা আছে? অর্থাৎ 182 বলা আছে। তাহলে অতএব ওয়াই সমান কত হবে? 182 ইন্টু 100/56, এটা হবে। এটা সমান কত হবে? এটা 14 দিয়ে কাটবে, তাহলে 4 4 3 56, এটা হচ্ছে 14 কে 14, 4 2 3 4 3 42, 4 25, এটা সমান কত হবে না, তো এটা সমান হবে 325, তাহলে 325 আনসার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 50 কিমি এ 0.01% সমান কত মিটার বলা আছে? তাহলে প্রথমে আমরা 0.01 বলা আছে, এটা সমান কত হবে না, তো এটা সমান 1/100 হবে এটা।
তাহলে কি বলা আছে 50 কিমি বলা আছে। 50 কিমি সমান কত না তো 50,000 মিটার হবে 50 কিমি সমান, তাহলে 50 কিমি সমান 50,000 মিটার। তাহলে এটা কি বলা আছে, এটা শতকরা বলেছে, তাহলে 50,000 ইন্টু কত না তো 1/100, এটা তো পার্সেন্টে থাকলো, এটা পার্সেন্ট থাকলো, তাহলে পার্সেন্ট তুলে দিলে কি হবে না তো আরো 100 গুণ হবে নিচে 100, 0,0,0,0,0 3 4, এটা সমান কত না তো 5 মিটার। এটা অ্যান্সার হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, বলা আছে তিনজন প্রার্থী একটি নির্বাচনে যথাক্রমে 1136, 7,636 এবং 11,636টি ভোট পান। তাহলে কি বলেছে না তো বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছিলেন। তাহলে মোট ভোট কতগুলো হবে, তো 1136 প্লাস 7,636 প্লাস 11,636, এটা সমান কত হচ্ছে না তো 20,408টি হচ্ছে। তাহলে 20,408টি মোট ভোট হচ্ছে। তাহলে বলা আছে কি মানে বিজয়ী দলের শতাংশ বলা আছে, তাহলে এটা হচ্ছে বিজয়ী দল 11,636, 11,636 বাই 20,408, এটা হচ্ছে মোট ইন্টু কত না তো শতাংশ মানে 100, এটা সমান কত হবে না তো এটা সমান হবে 57%। তাই এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলা আছে, 21টি জামা ও 35টি প্যান্টের মূল্য একত্রে 41,825 টাকা। 9টি জামা ও 15টি প্যান্টের মূল্য কত হবে। তাহলে একত্রে বলেছে, তার মানে 21টি জামা প্লাস 35টি প্যান্ট সমান কত বলা আছে না তো 41,825 টাকা বলা আছে। তাহলে এখান থেকে আমরা যদি 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা যদি 3টি জামা প্লাস 5টি প্যান্ট, এটাও 7 দিয়ে ভাগ, সমান এটাকে 7 দিয়ে ভাগ করলে কত হবে না তো 5,975 টাকা হবে। তাহলে এবার এটাকে আমরা 3 দিয়ে যদি গুণ করি, তাহলে 9টি আর এটা 15টি হয়ে যাবে, তাহলে 9টি 3 দিয়ে গুণ হলে 9টি জামা প্লাস এটা হবে 15টি প্যান্ট সমান কত হচ্ছে না তো এটাকে 3 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে 5,975 যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে না তো 17,925 টাকা। তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, যদি কোনো ধনাত্মক সংখ্যা 40%-এর 30%, সেই সংখ্যাটির a%-এর 20%-এর মানের সমান হয়, তাহলে a এর মান কত হবে। তাহলে যদি আমরা সংখ্যাটিকে x ধরে নিই, তাহলে কি বলা আছে x সংখ্যাটি ধরে নিলাম, তাহলে সংখ্যাটি 40%-এর 30% মানে 40/100, তার আবার 30% মানে 30/100 সমান কি বলা আছে না সংখ্যাটির a% মানে a/100 এবং তার কি বলা আছে 20%, 20/100 এটা বলা আছে। তাহলে এটা এ 100 এ 100 এ 100 এ 100 কেটে গেল, 20 2 × 40 হচ্ছে, তাহলে x x কেটে আছে, তাহলে এ সমান কত হচ্ছে 60, তাহলে অতএব এ সমান হচ্ছে 60, তাহলে এটা অ্যান্সার হবে। নেক্সট কি আছে, যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40%-এর সমান হয়, তবে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটির অনুপাত কত হবে। তাহলে বলা আছে যোগফলের 30% বলা আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি দুটো সংখ্যা আমরা এক্স আর ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই তার 30% বলা আছে ইন্টু 30% সমান কি বলা আছে না তো বিয়োগফলের 40% বলা আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 40% এটা বলা আছে, তাহলে পার্সেন্ট কেটে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে না তো এখানে 0 0 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 3x প্লাস 3y ইকুয়াল টু 4x মাইনাস 4y, এটা সমান হবে এটা এদিকে গেলে 7y ইকুয়াল টু এটা হবে x, তাহলে 7y ইকুয়াল টু x হচ্ছে, তাহলে x/y যদি করা হয় তাহলে 7/1, তাহলে অতএব x/y সমান 7:1, তাহলে এটা অ্যান্সার হবে 7:1। নেক্সট কোশ্চেন কি আছে, কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত হবে। তাহলে আমরা তাহলে ধরে নিচ্ছি আমরা সমস্ত সম্পত্তিটা আমরা x ধরে নিচ্ছি, তাহলে x ইন্টু কি বলা আছে না তো 0.36 বলা আছে, 0.36 সমান বলে দেওয়া আছে 14,400 এটাই বলা আছে। তাহলে অতএব x সমান কত হবে না তো 14,400 বাই 0.36 এটা হবে, তাহলে এটা সমান কি হবে, এটা সমান যদি আমরা 36 আছে যদি 0 যদি 36 করি, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে এটা 36 হবে, দশমিক উঠে যাবে, তাহলে এটা সমান কত হবে, এটা সমান 36, এটা হবে 4, তাহলে সমান হবে 40,000 অ্যান্সার হবে। তাহলে এখানে 40,000 অ্যান্সার হবে, এইখানে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য 400, তাহলে এটা 40,000। নেক্সট কোশ্চেন কি আছে, কোনো ঘনকের প্রতি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বদল কত শতাংশ কমবে।
তাহলে এটা একটা ফর্মুলা আছে, যদি 10% করে কমানো হয় এটা, তাহলে কি হবে, এটা হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। এটা একটা ফর্মুলা, এটা পার্সেন্টেজ। তাহলে এখানে 10% করে বলা আছে, তার মানে হবে 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100। এটা এটা এখানে এই 0 কেটে যাচ্ছে, তাহলে এখানে হবে 20 মাইনাস 1, এটা পার্সেন্টেজ। 20 মাইনাস 1% সমান হবে 19%। তাহলে এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে, বলা আছে কোনো সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে বলা আছে কোনো সংখ্যার 25%, তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স এর 25% সমান প্লাস কি বলা আছে না, তো 150 এর 30% সমান বলা আছে 75 হয়। তাহলে এটা সমান কি হবে না, তো এক্স ইন্টু 25/100 প্লাস 150 ইন্টু 30, 150 ইন্টু 30/100 ইকুয়াল টু 75। এটা তাহলে এটা হবে 4 দিয়ে কাটবে, তাহলে এটা হবে x/4 প্লাস এটা কত হবে না, তো এটা একটা শূন্য কেটে গেল, 3×45 সমান 75। তাহলে কি হবে x/4 সমান এদিকে গেলে এটা হবে 30, অতএব x সমান কত হবে, তো 3×4=12, 120। তাহলে 120 অ্যান্সার হবে। তাহলে সংখ্যাটি হচ্ছে 120। নেক্সট কোশ্চেন কি আছে, তো এক ব্যক্তি রাজ্য লটারিতে 60,000 টাকা জেতেন, সরকার কর হিসাবে 35% কেটে নিলেন, তাহলে তিনি হাতে পান কত? তাহলে কি বলা আছে না, তো 60,000 টাকা 35% কেটে নিয়েছে, তাহলে তিনি হাতে কত পেয়েছেন না, তো 100 মাইনাস 35 মানে 65%। তাহলে কত হবে না, তো 60,000 টাকা ইন্টু 65/100, এটা হবে 65% মানে। তাহলে এটা সমান কত হবে, তো এখানে দুটো শূন্য, 5×6 30, শূন্য, 6×6 36 আর 3 39, তাহলে 39,000 টাকা। তাহলে তিনি 39,000 টাকা হাতে পান, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি, একটি গাড়ির বর্তমান মূল্য 3 লক্ষ টাকা, প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8% এবং তৃতীয় বছরে 5% হ্রাস পেলে 3 বছর পরে গাড়িটির হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে? তাহলে এখানে বলা আছে 3 লক্ষ টাকা, প্রথম বছরে কত পেয়েছে না, 10% হ্রাস পেয়েছে, মানে 3 লক্ষ ইন্টু 3 লক্ষ 10% হ্রাস পেয়েছে মানে হচ্ছে আছে এখন 90/100। দ্বিতীয় বছরে 8% হ্রাস পেয়েছে মানে 92/100 এবং তৃতীয় বছরে কত হচ্ছে না 5%, তার মানে 95/100। এটা তাহলে থাকবে। তাহলে এখানে একটা দুটো একটা সমান কত হচ্ছে হবে 2 3 5 9 8 0 টাকা, 2,35,980 টাকা, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে না, তো একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? তাহলে একই হবে, এটা হবে এ প্লাস বি, যদি 10% করে বলা আছে বৃদ্ধি, তাহলে এটাতে কি হবে না, তো প্লাস এ ইন্টু বি বাই 100, এটা পার্সেন্ট সমান, এখানে বর্গক্ষেত্রের জন্য এ বি দুটোই সমান, তাহলে এখানে বলা আছে 10%, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, এটা পার্সেন্ট সমান হচ্ছে, এখানে আছে 20 আর এটাতে হচ্ছে 1 প্লাস 1 কেটে গেল, তাহলে সমান হচ্ছে 21%। তাহলে এটা অ্যান্সার হবে। কোশ্চেন কি আছে, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেল? তাহলে কত ছাড় পেয়েছেন সেটা দেখতে হবে। তাহলে এটা থেকে কি হবে, প্রথমে পেয়েছে 10%, তারপরে পেয়েছে 20%, তাহলে ছাড় পেয়েছেন তার জন্য মাইনাস হলো, প্লাস হচ্ছে এটা প্রথমে ছিল 10, তারপর হচ্ছে 20 বাই কত হবে না, তো 100, এটা পার্সেন্টেজে, এটা এ মাইনাস এ মাইনাস বি প্লাস এ ইন্টু বি বাই 100%, এটা হলো সমান, এটা সমান হবে -30 প্লাস এটা হবে 0,0,0,0 কেটে হলো 2% সমান কত হবে -28%। তাহলে 28% ছাড় পেয়েছে, এটা অ্যান্সার। নেক্সট কি আছে, কোনো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ, এটাও একইভাবে কি হবে না, তো 20% বলা হচ্ছে, তাহলে 20 প্লাস 20 ইন্টু সরি এটা প্লাস 20 ইন্টু 20 বাই 100, এটা পার্সেন্ট, তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 40 প্লাস 0,04% সমান 44%।
তাহলে 44% অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে এখানে কি আছে, তো তিনি সময় মতো বিল জমা দিয়েছেন, তাহলে কি হচ্ছে, 20% ছাড় দিয়েছিল, তাকে 66 টাকা ছাড় দিয়েছিল, 20% ছাড় হয়েছিল, সেটা সমান হচ্ছে 66 টাকা। তাহলে 1% ছাড় সমান কত হবে না, 66/20 এটা হবে। তাহলে এবার যদি আমরা 100% ছাড় বার করি, তাহলে আমরা পেয়ে যাব কত টাকা বিদ্যুৎ বিল ছিল। তাহলে 100% যদি হয়, 100% সমান হবে 66/20 ইন্টু 100 এটা। তাহলে 0 0 5 2 10, এটা সমান হয় 530, 530 আর 3 33, 330 টাকা। তাহলে বিদ্যুৎ বিল ছিল 330 টাকা, এটা অ্যান্সার।